হোয়াটসঅ্যাপ ব্রাদার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আরেকটি কথা বলে দিতে চাই, এটি আমার আরেকটি নতুন চ্যানেল। আগে যেসব চ্যানেল দেখেছো ওইগুলো আমি গ্রুপভাবে চালিয়েছি, এটি আমি আমার নিজের মতো করে চালাবো। তো বেশি কথা বলবো না। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যারা অন্য চ্যানেলগুলো দেখো না, এটি আমার নতুন চ্যানেল। তো ভিডিও লাইক সাবস্ক্রাইব করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে দেখতে পাই এই লোকটি কিছু মানুষ তার দিকে এগিয়ে আসছিল এবং সে তার বাসার দিক দৌড়াতে থাকে। তারা একটি ঘন জঙ্গলের ভিতরে থাকতো তার মা বাবার সাথে, এবং দেখতে পায় অনেক মানুষ আসছে এবং তার বাবাকে জানাতে চায়। তার বাবা ঘুম থেকে উঠে পড়ে, ওর বাবাকে দেখায় অনেকগুলো মানুষ আমাদের দিকে আসছে। ওর বাবা বলতে থাকে, তোমরা সবকিছু গুছিয়ে নাও। তুমি ওর মা অসুস্থ, দুজনকেই গুছিয়ে নিতে বলে এবং তারা সিদ্ধান্ত নেয় এক জায়গায় লুকিয়ে থাকবে তারা যাওয়া আগ পর্যন্ত। তারা একটি সবাই বেরোতে থাকে এবং তারা একটি ডাস্টবিন আছে তার পাশে, ওখানে লুকানোর সিদ্ধান্ত নেয়। ওই ছেলে আর মাকে ডাস্টবিনের ভিতর থেকে ওর বাবা তাদের সাথে ফাইট করতে যায়, বললো কি তোমরা থাকো লুকিয়ে, আমি দেখে আসছি। এবং ওর বাবা 2-3 জনকে মারার পর পিছের থেকে একটি লোক এসে তার বাবার মাথায় মারে। ওর বাবা মাটিতে লুকিয়ে পড়ে, ওর মা ওরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তেই পাচ্ছো কি সিন। এবং ওর বাবাকে ওরা উঠিয়ে নিয়ে যেতে থাকে। যেতে যেতে একজনের সন্দেহ হয় এখানে কেউ আছে এবং সে দাঁড়িয়ে ওই কুয়োর দিক তাকাতে থাকে এবং সে ওটা উঁচা করতে যাবে কিন্তু সে উঁচা করতে পারে না, তার ছেলে নিজে টেনে ধরেছিল এবং সে একটি ফুটাতে দেখতে যায়। তারপরে মনে হয় কেউ নাই এবং ওর মাকে নিয়ে তা ওদের বাসার দিক যেতে থাকে। ওর নাম ফারহান। ও অনেক কাঁদছিল, ওর মা অসুস্থ আর অনেক ওষুধও নেই। ওর মার এই অবস্থা দেখে ও অনেক কাঁদছিল এবং ওর মাকে কিছু এক জায়গায় খাবার দিয়ে ঘরের ভিতর অনেক কিছু লাইট জ্বালিয়ে এবং ঘরটি ভালোভাবে বেঁধে বেরিয়ে পড়ে ওর বাবার প্রতিশোধ নেবে বলে ওর মাকে জানিয়ে। সে অনেক দিন ধরে হেঁটে এখান পর্যন্ত এসেছে। ওকে অনেক দেখতে ভয়ঙ্কর ছিল, ও শীতে কাঁপছে এবং চিন্তা করতে থাকে ওর মার কি অবস্থা। এবং ও একটি বাচ্চাকে দেখতে পায়, ওর পিছে দৌড়াতে থাকে, কিন্তু ওই বাচ্চাটি দৌড় মারে দেখে ও হালকাভাবে দৌড় মারতে থাকে। ওই বাচ্চাটির ঘরে এসে একটি জ্যাকেট নিতে এসেছিল, ওর অনেক শীত লাগছে এবং ওর বাবার জ্যাকেটটি খুলে টান দিয়ে নিয়ে চলে যেতে থাকে এবং এখানে এসে দাঁড়িয়ে থাকে। তারপর একটু হাঁটতে হাঁটতে সে সামনে একটি সোনার পাথর দেখতে পায়, কিন্তু ওটি সে না নিয়ে সে একটি সে গর্ত করে রেখে দিল। আমি ওখানে হলে যাই হোক, তারপর আমরা দেখতে পাই ও ওখান থেকে নেমে দেখতে পাই কারা জানি আগুন জ্বলিয়েছিল ওই জায়গাটিতে এবং সে তাকিয়ে পড়ে তাকিয়ে থাকতে থাকে এবং সে সামনে দেখতে পায় এখানে কিছু পুরানো হয়েছে। সে ওটির কাছে যে দেখতেছিল কি পুরানো হয়েছে এবং রাত হয়ে যায়। রাতে তার অনেক নেকড়ের মুখোমুখি হতে হয়, সে আগুন জ্বালিয়ে ওদের থেকে বাঁচে। সে ফারহান হাঁটতে হাঁটতে একটি ঘর দেখতে পায়, এখানে আগে জানি কারা এসেছিল এবং সে পানির বোতল, নীল কাটার এবং একটি লাইট নিয়ে তার সাথেই নিয়ে যায়। সে ওখানে পানি দেখতে পায়, রক্তের পানি। সে আস্তে আস্তে দেখে ওর বাবার খুনিরা মিন্দে বসে আছে, ওটি তাদের স্থান। ওই মহিলাটি এই কুয়ো থেকে পানি নিয়ে এগোচ্ছিল এবং ওর পিছ এগোচ্ছিল এবং মেন জায়গায় এসে পৌঁছায়। ফারহান পরেও দেখতে পায় চা বানাচ্ছে এবং ওই মহিলাটি চলে যায় এবং ওখানে ওই চলে আসে এবং কিছু হাতাতে থাকে এবং ওই মহিলাটি এসে ওকে মারতে থাকে, কিন্তু ওই মহিলাটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় এবং দুজনের মধ্যে একটি মারামারি সৃষ্টি হয়। ওই ফারহানি মরতে গেছিল এবং ওই মহিলাটাকে সে মেরে ফেলে এবং সে ওখান থেকে উঠে পালিয়ে যায় একটি ঘরের ভিতর। সে ঘর না, গাড়ির ভিতরে, এবং ওকে এক জায়গা নিয়ে যেতে থাকে এবং ওখানে কবর দিচ্ছিল এবং তার বাকি সৈন্যরা এসে পড়ে। সেরা একটি বাচ্চাকে ধরে নিয়ে এসেছে, তারা আসলে একটি খারাপ মানুষ, বাচ্চাদের থেকে টাকা করে এবং একজনের সন্দেহ হয় ওখানে কেউ আছে। সে মুতে চলে যায়
এবং ওই লোকটির হাতে কুড়াল এবং তার সাথে কিছু বাকি সৈন্যরা ফারহানের দিকে এগোতে থাকে এবং ওই মহিলাটি কি তাড়াতাড়ি কবর দিয়ে সে এক জায়গায় লুকিয়ে পড়ে না, তারা চলে যায় আর ওই বাচ্চাটাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ওদের বসের ঘুম ভেঙে যায়। ঘুম ওকে ছোটাচ্ছিল এবং ওর বসও চলে আসছিল এবং ওর বস দেখতে পাচ্ছে আস্তে আস্তে উঠছে একটি কোদাল নিয়ে ওকে মারতে যাবে বলে এবং ওর বাচ্চাটিকে উদ্ধার করে দেয়। বাচ্চাটিকে উদ্ধার করার পর ওই বাচ্চা দৌড় মারে, তার পাশ পেছে বসও দৌড় মারে এবং ও ফারহান একটি তাদের এই স্থান ঘরের ভিতরে এক জায়গায় লুকিয়ে পড়ে করছে। আস্তে আস্তে সবাইকে ওদের মারবে এবং ওখানে দেখতে পায় একটি লোককে ওরা মেরে ফেলে এবং একটি লোকের সন্দেহ হয় এখানে কে জানি এসেছিল এবং সে ওখান থেকে চলে যায় এবং ও একটু নিঃশ্বাস নেয়। এখানে আবার দেখতে পায় ওই লাশটিকে খুঁজে পেয়ে গেছে তারা, ওরা লাশটি পুড়িয়ে ফেলে এবং সকাল হয়ে যায়। সকাল হতে ওই গাড়ির পাশে নিচে ফারহান শুয়েছিল এবং সে একটি ঘরের ভিতর গিয়ে সে মতবাদ নেয় একটি করে আসবে। সে যেগুলো আগের স্থান থেকে এনেছিল সেগুলো অনেক দক্ষভাবে কাজে লাগাতে থাকে এবং সে সেট করতে থাকে। সে উঠলে বা মারা যাবে এমনভাবে খুব ভালোভাবে সেট করে সে চাবিটি নিয়ে এসে এবং সে দরজাটি লাগিয়ে দেয়। কিশোর বাপের স্মৃতিও সে লুকিয়ে যেতে থাকে এবং তার একটি ফাঁদে ফেঁসে দেয় এবং ওদের ঘুম ভেঙে যায় আগেই এবং ওর পিছে দৌড়াতে থাকে ওদের সব সৈন্যরা। অনেক দূর দৌড়াতে আসার পরে সে একটি ভাঙা বাড়িতে এসে আশ্রয় নেয়। সে ওখানে লুকিয়ে পড়ে এবং দেখতে পায় এখানে অনেক জানোয়ার বসবাস করছে আগে এবং তারা পিছে দেখতে পায় ফারহানের পিছে ওরা চলে এসেছে এবং তাকে অজ্ঞান করে ফেলে। দেখতে এই পাশে এই অবস্থা এবং ওকে মারার সিদ্ধান্ত নেয় এবং ওর আগের যেগুলো এনেছিল একটি লাইট ওইগুলো কাজে লাগানোর চেষ্টা করে বাঁচার এবং আস্তে আস্তে বিকাল হচ্ছিল এবং ওকে বেঁধে ওর মুখের থেকে এগুলো বের করে ফেলে ওকে অনেক অত্যাচার করছিল। ওরা পশু শিকার করবে বলে তিনজন এক জায়গা চলে যেতে থাকে। তখনই সে দড়িগুলো ছুটিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। ওই লোকগুলো ওকে জঙ্গলের দিক খুঁজে বেড়াচ্ছিল এবং একজন পড়ে যায়। একটি বুড়ো বয়স্ক ওদের গ্যাংয়ের ভিতর, সে একা অনেক পিছিয়ে পড়ে গিয়েছিল। সে একটি জ্যাকেট দেখতে পায়, ভাবছিল ওখানে আছে কিন্তু না, ওর উপর থেকে এসে ওকে মারতে থাকে এবং ওদের দুজনের মধ্যে একটি ফাইট শুরু হয় এবং ওকে মেরে ফেলে। আস্তে আস্তে সবাইকেই মেরে ফেলছিল। পরে একজনকে তীর দিয়ে মারতে চায় এবং মেরেও ফেলতে সক্ষম হয়। ওকে তীর দিয়ে মারতে চায় বয়স্ক লোকটাকে, সে মেইন ছিল গ্যাংয়ের, সে মারার জন্য প্রস্তুত ছিল কিন্তু তার তীরই ভেঙে যায়। তারপরও দৌড়াতে থাকে অনেক জোরে দৌড়াতে থেকে ওই বুড়ো লোকটির বাড়ির ভিতর চলে এসেছিল। সে দেখতে পায় অনেকগুলো বন্দুক ওই বাড়ির ভিতর, বন্দুক গুলি স্নাইপার দিয়ে ভরপুর জায়গাটি এবং একটি বন্দুক নিয়ে এগোতে থাকে এবং ওকে লোকটিকে দেখতে পেয়ে যায় ফারহান। ওকে মারার জন্য গুলি নিয়ে বসে পড়ে টার্গেট লক করে। বোকা ফারহান জানে না ওর ভিতর গুলি ছিল না এবং ওদের মধ্যে একটি মারামারি লেগে যায়। দুজনের ভিতর অনেক মারামারি লেগে যায়। ফারহান আর ওই লোকটির দুজনের ভিতর অনেকক্ষণ ধরে মারামারি চলছিল এবং ফারহান শেষমেশ একটি বন্দুক নিয়ে তার মাথায় শুট করে ফেলে এবং সে মৃত্যুবরণ করে। ওখানেই তার সিন শেষ হয়ে যায় এবং সে দৌড়াইতে দৌড়াইতে তাদের আগের বাসায় ফিরে আসে তার মাকে দেখতে এবং সে এসে দেখে আশেপাশে কেউ নেই। সে হতবাক হয়ে যায়, কেউ নাই। সে ওখানে বসে কাঁদতে থাকে, তখনই পিছের থেকে একজন আসতে থাকে এবং এখানে মুভিটি শেষ হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টে